চাঁদপুর ইলিশের ঘ্রাণে ভরা এক নদী পাড়ের শহর। পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া এই তিন নদীর মোহনায় গড়ে ওঠা এই শহর ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর। মুঘল আমলের বন্দর শহর হিসাবে শুরু হয়ে আজও আপন আলোয় উজ্জ্বল চাঁদপুর। ইলিশ, নদী আর মানুষের আতিথ্য পরায়ণতা এখানে যেন হৃদয় ভরে যায়। চাঁদপুর ঘাটে ইলিশে নিলাম কিভাবে হয় আজকের ভিডিওতে সেটাও দেখার চেষ্টা করবো। ইলিশের যত্ন নিতে হয় না, আলাদা করে কোনো খাবারও দিতে হয় না, তবুও কেন ইলিশের এত দাম আজকের ভিডিওতে সেটাও জানার চেষ্টা করব। তো ভিডিও শুরুতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের চাঁদপুর জার্নি শুরু হচ্ছে কুমিল্লা থেকে। আমরা সর্বপ্রথম চলে আসি কুমিল্লা শহরের লালমাই থেকে আমরা দুইটা বাইক চলে আসি চাঁদপুর। কুমিল্লা থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালের দূরত্ব হচ্ছে মাত্র 60 কিলোমিটার। দীর্ঘ 50 মিনিট রাইড করে লালমাই থেকে চলে আসলাম হাজীগঞ্জ বাজারে। এই মুহূর্তে আমরা রয়েছে হাজীগঞ্জ বাজার। আর বর্তমানে আপনার চাঁদপুরের রোড অসম্ভব খারাপ। আপনারা রাস্তা কতটা খারাপ সেই ফুটেজটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন রয়েছি হাজীগঞ্জ বাজারে। প্রায় 20 মিনিট ধরে বাজারের এই মাথা থেকে ওই মাথা পার হইতে পারতেছি না। রাস্তায় প্রচুর পরিমাণ ট্রাফিক। দেখেন গাড়ি চালানোর মতো, হুন্ডা যাওয়ার মতো জায়গা নেই। আর এত জ্যাম হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার বাজারের মধ্যে ফুটপাতে যে দোকানগুলো আছে, আম বলেন, মৌসুমি ফলের দোকানে বেশি দেখলাম। আর সামনে কি হচ্ছে বলতে পারতেছি না, সামনে গেলে বুঝে যাবে। তো এই বাজারে আমাদের অলমোস্ট 20-25 মিনিটের মতো নষ্ট হচ্ছে। দেখেন এ হচ্ছে চাঁদপুর রোডের অবস্থা। তো রাস্তার কাজ চলতেছে যতটুকু জানলাম। রাস্তার কাজ চলার কারণে রাস্তায় এত পরিমাণের ট্রাফিক। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আর চাঁদপুরের রাস্তায় বর্তমানে আপনার রাস্তায় প্রচুর পরিমাণে গর্ত রয়েছে। রাস্তায় প্রচুর পরিমাণে গর্ত আছে, যার কারণে আপনারা বাইকের জন্য রাস্তায় গর্ত অনেকটাই উদ্বেগজনক। দেখেন রাস্তার অবস্থা। এখানে রাস্তা উল্টায় রাখছে, হয়তো রাস্তার কাজ রিসেন্টলি করবে। আপনারা যারা চাঁদপুর আসতে চান, আই থিঙ্ক আমার ভিডিওটা দেখে আপনারা একটা প্রাথমিক ধারণা নিতে পারেন। আর হাজীগঞ্জ আস্তে আস্তে আপনার রাস্তার মাঝখানে অনেক বড় বড়, যদি আপনি অসতর্কভাবে চালান সেক্ষেত্রে যে কোনো সময় আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন। তো রাস্তার অবস্থা খুবই বাজে। অবশেষে 30 মিনিট পর হাজীগঞ্জ বাজার থেকে মুক্ত হইলাম। তো হাজীগঞ্জ বাজার এখানে রাস্তার কাজ চলমান, যার কারণে রাস্তার মধ্যে প্রচুর ট্রাফিক। আর রাস্তায় ট্রাফিক যেমন তেমন, তার উপর হচ্ছে বৃষ্টি, সেকেন্ড হচ্ছে রাস্তা নষ্ট। তো সব মিলিয়ে রাস্তার অবস্থা খুবই বাজে, রাস্তার ট্রাফিক। আর এখন গড়িতে বাঁচতেছে আপনার 11টা 50, অর্থাৎ দুপুরের দিকে যদি আপনার এরকম জ্যাম হয়, আপনার সন্ধ্যার দিকে চিন্তা করেন বা বিকেল টাইমে যখন মানুষ সবাই বাজার করতে আসবে তখন এই বাজার অবস্থা কী হবে। তো আপনারা যারা চাঁদপুর দিকে আসতে চান এই ভিডিওটা দেখে আপনারা আই থিঙ্ক আপনাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। তো এই দিকের রাস্তা মোটামুটি ভালোই পাচ্ছি। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আমরা দিয়েছিলাম 10টা 40, এখন গড়িতে বাঁচতেছে আপনার 12টা 5, অর্থাৎ আপনার 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়ে গেছে। আর আমাদের যেতে আরও কত সময় লাগবে সেটা আপনাদেরকে গিয়ে জানাচ্ছি। আমরা এতক্ষণ বৃষ্টিতে ভিজছিলাম, আবার এদিকে আপনার রোদ উঠে গেছে। আর এখন রাস্তার ভিউটা অসম্ভব সুন্দর লাগতেছে। আসলাম চাঁদপুর আমাদের এখান থেকে মাত্র 2 কিলোমিটার। তো আমি যদি আপনাদেরকে চাঁদপুর রাস্তা রিভিউ দিই, চাঁদপুরের যে হাজীগঞ্জ আছে, হাজীগঞ্জের পর থেকে রাস্তাটা পুরোটাই আপনার নিট অ্যান্ড ক্লিন। রাস্তার মধ্যে কোনো কাটা নাই, ফাটা নাই, কোনো রাস্তার মধ্যে কোনো বড় ধরনের কোনো গর্ত নাই। কিন্তু হাজীগঞ্জের আগের যে রাস্তাটুকু
সেখানের কিছু কিছু রাস্তা আছে, রাস্তার মধ্যে বিশাল বড় বড় গর্ত আছে, যে গর্তের মধ্যে পড়লে আপনার হুন্ডার অবস্থাও খারাপ হবে, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আপনারা যারা চাঁদপুর আসতে চান, লালমাই থেকে চাঁদপুরের দিকে আসলে আপনারা সতর্কতা অবলম্বন করবেন, কারণ রাস্তার মধ্যে অনেক বড় বড় গর্ত রয়েছে। এই গর্তগুলো দেখে দেখে আপনারা রাইড করবেন, তাহলে কিন্তু আপনারা ভালো একটা রাইড করতে পারবেন বা সুস্থভাবে আপনার বলা চলে চাঁদপুর চলে আসতে পারবেন। তো আমরা এখন অলমোস্ট চাঁদপুরের কাছাকাছি, আমাদের এখান থেকে চাঁদপুর মাত্র 1.5 কিলোমিটার। রওনা দিয়েছিলাম সকাল 10টা 40 মিনিট, লালমাই থেকে আমরা 10টা 40 মিনিটে রওনা দিয়েছিলাম। এখন আমাদের গড়িতে বাঁচতেছে অলমোস্ট 12টা 22 মিনিট। এর মধ্যে আপনার চাঁদপুরের যে এর মধ্যে হাজীগঞ্জের যে বাজার আছে, বাজারে এখানে রাস্তার কাজ চলমান হওয়ায় আমাদের ওইখানে 25 মিনিট সময় নষ্ট হয়। তো আমরা যদি 25 মিনিট অ্যাড করি তাহলে আমাদের এখন বাঁচতেছে 12টা 22। আমরা চাঁদপুর যেতে আমাদের বাজবে 12টা 30, অর্থাৎ আপনার 1 ঘন্টা 50 মিনিট ধরতে পারেন। কারণ চাঁদপুরের বাইতুল আমিন রেলওয়ে যাওয়ার মসজিদের সামনে, আর রাস্তার মধ্যে প্রচুর ট্রাফিক। গাইস আসসালামু আলাইকুম, চলে আসলাম চাঁদপুর। এই মুহূর্তে আমি রয়েছি চাঁদপুর রেল স্টেশনে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমি যে স্টেশনটা দাঁড়ায় আছি, আমার ওই যে সামনে হচ্ছে আপনার চাঁদপুর রেল স্টেশন। আপনারা যারা চাঁদপুর আসতে চান, ঢাকা থেকেও আসতে পারেন অথবা চাইলে কুমিল্লা থেকেও আসতে পারেন। আর চাইলে আপনারা ঢাকা থেকে লঞ্চে আসতে পারেন, অথবা আপনারা চাইলে কুমিল্লা থেকে ট্রেনে আসতে পারেন বা বাসে আসতে পারেন। তা আমরা আজকে এসেছি মোটর সাইকেলে। তো একটু আগে এখান থেকে ট্রেন ছেড়ে চলে গেছে, আবার এখানে ট্রেন আসবে। তো আমরা এখন, বৃষ্টি হচ্ছে এখানে, আমরা একটু পরে ওইদিকে ঘুরতে যাব। আমার সাথে আজকে দেখেন 2-3 জন পাপি বান্দারকে নিয়ে আসছি। দেখেন 3 জন পাপি বান্দারে নিয়ে আসছি। এখন যে জায়গাটা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে চাঁদপুরের রেল স্টেশন। আমি এখন রেল স্টেশন ধরে হাঁটতেছি। আর আমার পিছনে আমি যদি আপনাদেরকে দেখাই, আমার পিছনের সাইডটা হচ্ছে চাঁদপুরের রেল স্টেশন, আর আমি এখন রেল লাইনের ঠিক উপর দিয়ে হাঁটতেছি। আজকে আমরা চাঁদপুর ঘুরবো। চাঁদপুরের যে দর্শনীয় স্থানগুলো আছে, বিশেষ করে চাঁদপুর ইলিশ ঘাট, তারপর হচ্ছে চাঁদপুরের যে আপনার মিনি কক্সবাজার, আর 3 নদীর মোহনা, যেখানে 3 নদীর মিলনস্থল, আমরা সেখানে আজকে ঘুরবো। আপনাদেরকে চাঁদপুরের সৌন্দর্য আজকে ভিডিওর মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করব। হচ্ছে আপনার চাঁদপুর, এটা হচ্ছে চাঁদপুর রেল স্টেশন। আর চাঁদপুর রেল স্টেশনের মেন যে ফুটেজ, এইটাই হচ্ছে মূলত আপনার চাঁদপুর রেল স্টেশন। আর এদিকে হচ্ছে আপনার নদী। চাঁদপুর আস্তে আস্তে আমাদের ক্ষুধা লেগে যায়, তো আমরা চিন্তা করতেছিলাম যে চাঁদপুর এসে আগে খাওয়া দাওয়া সেরে নেব, তারপর আমরা চাঁদপুরের মিনি কক্সবাজার বা চাঁদপুরের অন্যান্য যে স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখবো। যে কথা সেই কাজ, আমরা চলে আসি ইলিশের বাজারে। ইলিশের বাজারে এসে দেখলাম ইলিশ মাছের চওড়া দাম। 1 কেজি ইলিশের দাম হচ্ছে 2500 থেকে 2600 টাকা, যেটা আমাদের পক্ষে ইম্পসিবল। তো আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু মানুষ চারজন মানুষের খাওয়ার জন্য আমরা ছোট ইলিশগুলো চুজ করব। তো আমরা দেখতে পাচ্ছেন যে ইলিশটা নিয়েছি সেটা হচ্ছে 4টা ইলিশ 1 কেজি, যেটা দাম হচ্ছে 900 টাকা। প্রথমে আমরা বাজার থেকে ইলিশ কিনে নিয়ে আসি। আমরা হোটেলে গিয়েছিলাম, হোটেলে 1 পিস ইলিশের দামে চাচ্ছিল 100 থেকে 150 টাকা। তো আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু মানুষ 4জন, যেহেতু এসেছি ইলিশ খাওয়ার জন্য, যার কারণে আমরা বাজার থেকে 1 কেজি ইলিশ কিনে নিয়ে আসি। ইলিশ কিনে নিয়ে এসে আমরা হোটেলে কন্ট্যাক্ট করি। হোটেলে কন্ট্যাক্ট করার পর ওনারা বলে যে আমাদের যে মাছগুলো আছে সেই মাছগুলোকে ভেজে দিবে আর লেজ আর মাথা দিয়ে ভর্তা বানিয়ে দিবে, যার কারণে তাদেরকে দিতে হবে 200 টাকা। অর্থাৎ আমাদের এই মাছগুলোকে তারা ভেজে খাওয়ার উপযুক্ত করে দিবে আর ভর্তা বানিয়ে দিবে, তার জন্য দিতে হবে 200 টাকা। তো আমাদের মাছ অলরেডি হলুদ দিয়ে মাখানো হচ্ছে। আর ইলিশ বাজারের পূর্ব দিকে গেলে আপনারা এই খাবার হোটেলগুলো পেয়ে যাবেন। এখানে আপনার মাছ কন্টাকে ভেজে নিতে পারবেন। এর বাইরে আপনারা যদি এখান থেকে বেগুন ভাজা নিতে চান, সেক্ষেত্রে প্রতি বেগুন ভাজা পড়বে আপনাদের 20 টাকা করে। এই যে দেখেন এখানে আমাদের মূলত যে ইলিশের থালাটা দেখতে পাচ্ছেন, সবগুলো ইলিশ হচ্ছে মাত্র 900 টাকায়। তো আপনারা যারা চাঁদপুর আসবেন তারা অবশ্যই চাঁদপুরের এই বাজারে মাছ কিনে তারপর হোটেলে নিয়ে আসবেন। হোটেলওয়ালার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। কন্ট্যাক্ট করে নিয়ে তারপর আপনারা চাঁদপুর চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। তো আমরা চাঁদপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম।
চাঁদপুর ঘাটের রূপালী ইলিশ খেয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন এই বোটগুলো, এখানে সারি সারি অনেকগুলো বোট সাজানো আছে। ফেরিঘাট, নৌকা ঘাট, আর এই ঘাট থেকে আপনারা যদি মিনি কক্সবাজার যেতে চান তাহলে আপনারা এখান থেকে নৌকা ভাড়া করে নিতে পারবেন। গাইস, আমরা এখন কোথায় যাচ্ছি? মিনি কক্সবাজার। ওয়েলকাম টু মিনি কক্সবাজার। এই বোটগুলো আপনারা চাইলে এখান থেকে হায়ার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোট, এই বোটগুলো এখান থেকে আপনারা হায়ার করতে পারবেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার সময় অনুযায়ী। তো আমরা এখান থেকে একটা বোট হায়ার করে নিলাম, যে বোটটা আমাদেরকে নিয়ে যাবে মিনি কক্সবাজার। তার সাথে আমাদের কথা হয়েছে, সে আমাদের 3 নদীর মোহনাটা ঘুরে দেখাবে আর আমাদেরকে মিনি কক্সবাজার নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। তো মিনি কক্সবাজার গিয়ে আমাদেরকে 1 ঘন্টা সময় দিবে। 1 ঘন্টা আমরা মিনি কক্সবাজার যাব, সেখানে গিয়ে আমরা একটু খেলাধুলা করবো, চাইলে একটু গোসলও করতে পারবো। দেন আমাদের 1 ঘন্টা ওইখানে আমাদেরকে টাইম দিবে। আর মিনি কক্সবাজার এমন একটা জায়গা যেখানে গিয়ে যদি আপনি ট্যুরে যান, আপনারা যদি একটা পিকনিক স্পট নিয়ে যান, সেখানে কিন্তু আপনারা অনেক মজা করতে পারবেন। আমরা গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার ওইখানে গিয়ে আপনারা ফুটবল খেলতে পারবেন, অথবা আপনার যদি কোনো পিকনিক স্পট থাকে। এই বোটটাকে আমরা ভাড়া করে নিয়েছি মাত্র 500 টাকায়। 500 টাকা আমাদেরকে মিনি কক্সবাজার নিয়ে যাবে এবং সেখান থেকে আবার ফেরত নিয়ে আসবে। আর আমাদেরকে সেখানে সময় দেবো হচ্ছে 1 ঘন্টা। আর আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন বড় একটা লঞ্চ যাচ্ছে আমাদের পিছনে, আর সে হচ্ছে আমাদের ট্রলার। করে এসেছি। এই বোটটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 300 টাকা। এই বোটটা করে এসেছি, এটার দাম হচ্ছে আপনার 500 টাকা। 500 টাকা আমরা এখানে 1 ঘন্টার মতো ঘুরতে। আর আজকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর আকাশের কালারটা দেখেন, অস্থির একটা কালার। তো নামো 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 মোয়েন। হ্যাঁ, এটাই মূলত একটা চর। এই চরের নাম কি জিজ্ঞাসা? এ মামা, এই চরের কি নাম? এটা মিনি কক্সবাজার। আর ওই সাইডটা কি? এটা কি চর? বানগাড়ি চর, বাঁশগাড়ি। তো দেখেন এখানে অনেকে আসছে, তো আমরা এখানে আসলাম। এই চরটার নাম হচ্ছে বাঁশগাড়ি চর, অর্থাৎ আপনার বাঁশ হয়তো এখানে কেউ ঘেরে রাখছিল। তো এটাই মূলত ওনাদের বাসা, এটাই মূলত মিনি কক্সবাজার। তো আমরাও আসছি এখানে। এখানে অনেকগুলো ট্রলার আসছে, সবাই মোটামুটি আপনার
এটা হচ্ছে আপনার এখানে ভ্রমণ করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার জাস্ট প্রকৃতিটাকে উপভোগ করা। এখানে কি আছে, কি আছে এখানে, কি আছে জাতি আবার দেখতে চাই, দেখা এই জাতির এটা দেখলাম না। এখানে আপনার টুরিস্ট স্পট বলতে পারেন। এখানে আপনারা ফুটবলে ভাইয়া দেখি একটু বরাবর, এই যে ফুটবল এখানে, হ্যালো হ্যালো হ্যালো, আরে আসেন আমরা সহকারে খেলি, দুই দল মিলে বাইট করে খেলি। দেখেন ফুটবল আসতেছে, না তোর মারে লাভ নাই। হ্যালো হ্যালো, এই ইধার ইধার মার, আরে কই মার রে, দেন গোলটা দিতেন। চাঁদপুরের মিনি কক্সবাজার সম্পর্কে যদি আমি আপনাদের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি, দেখেন এটা হচ্ছে মূলত একটা চর, এটা পুরোটা একটা চর। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা যদি সাথে একটা ফুটবল নিয়ে আসেন তাহলে আপনারা এখানে ফুটবল খেলতে পারবেন। আর যে পানি বর্তমানে, এই পানিতে আপনি গোসল করবেন না। তো আমরা এখানে ছিলাম, অনেকক্ষণ ফুটবল খেললাম। এখানে জায়গাটা অনেক সুন্দর, আপনি একটা বিকাল এখানে আসলে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো আমরা ছিলাম এতক্ষণ আধা ঘন্টার মতো, যদি আমাদের নৌকা 1 ঘন্টার জন্য ভাড়া নিয়ে আসছিলাম। তো এখন আমরা উঠে যাচ্ছি নৌকাতে। আর আমার সাথে দেখেন সবগুলো হচ্ছে মেয়ে, কোনো আর দূর সব মেয়ে নাই, সব হচ্ছে ছেলে, সব হচ্ছে ছেলে, মেয়ে বলতে কিছু নাই। তো চলেন আমরা চাঁদপুরের যে চাঁদপুর মিনি কক্সবাজার দেখা শেষ, আমরা এখন মোহনাটা দেখতে যাব। এ হচ্ছে আমাদের আজকে নৌকার মাঝি। তো চলেন যাই চাঁদপুরের 3 নদীর মোহনা দেখে আসি। এটাই হচ্ছে আপনার 3 নদীর মোহনা। আপনার এদিক থেকে পদ্মা, এদিক থেকে মেঘনা, আর এদিক থেকে তো ডাকাতিয়া। আর ও কাকা, ও কাকা, মাছ আছে, মাছ, মাছ আছে, মাছ, মাছ নিমু। ইলিশ নাই, ভাবছিলাম ওনাদের কাছ থেকে ইলিশ নিব, কিন্তু ইলিশ নাই, মাছ আছে, আইড় মাছ। আর এটাই হচ্ছে আপনার 3 নদীর মোহনা। আর এটাই হচ্ছে মূলত আপনার 3 নদীর মিলনস্থল। ওইদিকে হচ্ছে আপনার একটা নদী, আর এদিকে একটা নদী, আর এদিক থেকে একটা নদী মিলছে। আর এটাকে মূলত আপনার 3 নদীর মোহনা বলা হয়। কক্সবাজার ঘুরে চলে আসলাম। চাঁদপুরের বড় স্টেশন নামার পর আমরা ইলিশ কেনার জন্য চলে আসি চাঁদপুরের হরিণাঘাটে, যেটা চাঁদপুর স্টেশন থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। এই যে দেখেন একজন জেলে ভাই মাছ ধরে নিয়ে আসছেন, তিনি এখন মাছটাকে আড়তে নিয়ে যাবে। মাছটাকে আড়তে নেওয়ার পর সেখানে মাছের নিলাম হবে। তো আসছিলাম চাঁদপুর ঘাট থেকে হরিণাঘাটে। এই যে দেখেন এটা হচ্ছে আপনার হরিণাঘাট। তো হরিণাঘাটে আসছিলাম ইলিশ মাছ কেনার জন্য, ভাবছিলাম যে চাঁদপুর ঘাট থেকে এখানে আপনার দামটা একটু কম হবে, কিন্তু এখানে আসার পর দেখতেছি এখানে দাম আরো বেশি।
সত্তর দেন, 1900 দেন, 60 দেন, দুইটা লাগে তিনটা মিলে নে সন্ধ্যার পর মাল যাইবো না, সন্ধ্যার পর মাল যাইবো না। 210 210 20 210 20 যেমন রাখছে একটা মিলে একটা 50 60 70 80 90 90 90 2900 10 10 10 10 10 10 10 10 নাই 10 10 লাখ ওটা লাগে মিলে এটা কবের মাছ? বড় লাগবো আর বড় আছে এটা 2600 পিস না কেজি? কেজি কেজি এটা কতটুকু করবো? এটা 1 কেজি 200 গ্রাম আছে। ওই রাইস কা মাছ আজকের মাছ লইলাম তো মনে ঘন্টা তো এটা হইছে, কত করে কেজি? 1 কেজি 250। ওই সাতশো গাড়ি না দেখে আছেন না, সেই গাড়ি বস্তা থাকবে, সেই গাড়ি গাড়ির তো প্রতি কেজিতে 500 কম থাকবে, বুঝলে থাকবো। তো আমরা ভেবেছিলাম চাঁদপুরের যে ইলিশ ঘাট আছে ওই ইলিশ ঘাটের চাইতে হরিণা ঘাটে মাছের দাম একটু কম হবে, কিন্তু আমরা গিয়ে দেখতে পেলাম মাছের দাম তার থেকে একটু বেশি, কারণ হরিণা ঘাটের যে ইলিশটা আসে সেটা সরাসরি নদী থেকে সংগ্রহ করে জেলার এখানে নিয়ে আসে। একটা মাছের কেজি 2500 টাকা, এনিসে দেয় না। দেখেন হরনি ঘাটের জেলে বাইরা চলে যাচ্ছে মাছ ধরতে। আর চাঁদপুর ঘাটের যে ইলিশটা আসে সেটা আপনার চিটাগং বা অন্যান্য জায়গাগুলো থেকে আসে, আর হরিণা ঘাটের যে ইলিশটা সেটা হচ্ছে চাঁদপুরের রূপালী ইলিশ। আপনারা যারা রূপালী ইলিশ সংগ্রহ করতে চান তারা চাঁদপুর ঘাটে চলে যাবেন, ওইখানে আপনারা অরিজিনাল মাছটাই পাবেন। কিন্তু বর্তমানে মাছের দাম অনেক বেশি, নাগালের বাইরে। 1 কেজি ওজনের একটা ইলিশ মাছের কেজি 2600 থেকে 2700 টাকা। আমরা অনেক দামাদামি করেও 2200 টাকা, 2300 টাকা, 2500 টাকা আমাদেরকে দেয়নি। আর বর্তমানে মাছের দাম বেশি হওয়ার কারণ হচ্ছে চাঁদপুর ঘাটে নাকি পর্যাপ্ত পরিমাণ ইলিশ ধরা পড়তেছে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।